আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরু করে দিয়েছি রাতের রান্না বান্না। রাতের রান্না বলতে এটা তো আমি সকাল এবং দুপুরের জন্য মানে আগামীকালের জন্য রেডি করে রাখছি। তো এখানে আমি বিচিওয়ালা যে সিম থাকে সেই সিম ভাজি করব। কুচিয়ে নিয়েছি, আলু দিয়েছি, কাঁচামরিচের ফালি, পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি অলরেডি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, এভাবে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি বসে বসে সবকিছু কাটাকাটি করে নিচ্ছি। আর এখানে যে আমার ছেলে বসেছিল, ও এসে এগুলো এলোমেলো করেছে। তো যাই হোক, এখন আমি এগুলো সব কেটে নেব। মাম্মি কি করতেছো? তুমি আয়নার দিকে তাকিয়ে বাই দিচ্ছ? সে একা একা ওই যে গ্লাসের দিকে তাকিয়ে বাই দিচ্ছে। আবার বলো বাই, আবার বলো বাই। গুড বাচ্চা। এদিকে আমার ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেব। আরেকটি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সে ভাজিটা দিয়ে দেব। এখন সুন্দর করে মিক্স করে আমি 2 মিনিট পরে নামিয়ে নেব। এখন আমি কই মাছের তেল কই বানাবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে ভেজে নেব। আর এদিকে আয়ন বাবার জন্য গরুর দুধ জাল দিচ্ছি। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কই মাছটা কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু কই মাছ খেতে ভালোই লাগে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি বাকি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো দিয়ে দেব এক এক করে। আমি 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। জি বাবা, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সামান্য পানি অ্যাড করে নেব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ। আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না বেশি, আর আয়ন বাবাও তো ছোট, অবশ্য আয়ন বাবা এটা খাবে না, তো এই জন্য আমি ঝালটা একটু কমই দিই রান্নার ক্ষেত্রে। তো এখন সুন্দর করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। ছোট ছোট 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার অ্যাড হবে। মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলে জাল উঠে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে। আবার আমি ঢাকা দিয়ে রাখবো। রাতে খাওয়ার জন্য 1 পট চালের ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে।
এদিকে কিন্তু আমার কই মাছের তেল কই রেডি। তো আমি কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তেলে নেওয়া ভাজা জিরা গুঁড়া। এখানে গরম মশলা অ্যাড করব না আমি, আর এটাই দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল আমার কই মাছের তেল কই। রান্নার পরে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদের গৃহিণীদের করতে হয় সেটা হচ্ছে কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে ফেলা। আর সুন্দর করে ক্লিন করা না পর্যন্ত কিন্তু আমরা স্বস্তি পাই না, তাই না? আমি তো স্বস্তি পাই না। আমাকে রান্না বান্না করার শেষে থালা বাসন থেকে শুরু করে কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে ফেলতেই হবে, তা না হলে আমার আসলে ভালো লাগে না। আর এখন আমি সেটাই করব। তো আমি অফ ক্যামেরাতে কিচেনটা ক্লিন করে নেব আর থালা বাসনও পরিষ্কার করে নেব। এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। রাইস কুকারে এটাই সুবিধা যে চালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলে ও ওর মতনই হয়ে যায়। এখন আইন বাবাকেও আমি ভাত খাইয়ে দেব। আমি থালা বাসন মাজতেছিলাম, সেখান থেকে এই যে এইগুলা সব নিয়ে আসছে, এনে দেখেন সে মাজতেছে এখন। এখানে চেয়ার এনে এখানে ফেলছে, ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছে। আর এইখানের অবস্থাটা দেখাই, এই যে বালিশ এখানে, তার সেই খেলনা যে ঘরটা সেটাই যে এখানে রেখেছে। মোটরসাইকেলটা অন করে রেখে দিয়েছে, ওই যে লাইট জ্বলতেছে। একটা কম্বল ওখানে, তার প্যান্ট ওখানে, মানে কি একটা অবস্থা। সুন্দর করে মাজো বাবু, সুন্দর করে মাজো। আমি আমার ছেলের এই স্মৃতিগুলা ধরে রাখার চেষ্টা করতেছি, যে ও যখন একটু বড় হবে এগুলোকে আমি দেখাবো যে বাবা তুমি ছোটবেলায় এরকম করতে। মাম্মি কি হয়েছে? ওটার মধ্যে মুখ দেয় না বাবা। ওয়ার্ড্রোপের উপরটা বেশ এলোমেলো হয়ে আছে, তাই ভাবছি এখন ওয়ার্ড্রোপের উপরটা একটু গুছিয়ে নেব। সংসারে আসলে কাজের অভাব নেই, কাজ করলে আসলেই কাজের অভাব নেই। মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি। এখন আমি এই যে আয়ন বাবার ওয়ার্ড্রোবের ভিতরে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ওর শীতের জামা কাপড়, গরমের জামা কাপড়, মোজা সবকিছুই এলোমেলো হয়ে গেছে এবং ওর কিছু কাঁথা আছে। ওর ওয়ার্ড্রোবটা এখন আমি গুছিয়ে নেব। আর ভিডিওটি এই পর্যন্তই রাখবো, আর কন্টিনিউ করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।